মান অভিমান ভুলে কাছাকাছি আসলো শুভ আর আদ্রিত। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শুভ বাড়িতে চলে এসেছে। বাড়িতে আসার পর থেকেই নিজের ঘরে গিয়ে দরজা ছিটকিনি আটকে দিয়েছে। আদ্রিত খুব ভালো মতনই বুঝতে পারে এখন শুভকে ডেকে কোনো লাভ নেই, কারণ শুভ কোনোভাবেই দরজা খুলবে না। সেবন্তী বলে, পুলক, আদি আর শুভর মধ্যে ভালোই ঝামেলা চলছে, কি যে করব বুঝতে পারছি না। নিশ্চয়ই এবারেও মোহনাকে নিয়েই হয়েছে। পুলক বলে, আমারও তো সেটাই মনে হচ্ছে সেবন্তী, যেটা হচ্ছে সেটা একদমই ভালো হচ্ছে না। কি করে যে ছেলেমেয়ে দুটোকে কাছাকাছি আনবো, ওদের মধ্যে দূরত্ব সমানে বেড়েই চলেছে। এর মাঝখানে মোহনার মাও মোহনাকে উচিত শিক্ষা দেয় আর বলে, তুই কোনোভাবেই আর আয়ানের জীবনে যাবি না। আয়ান একজন বিবাহিত পুরুষ, তার সন্তান আছে, স্ত্রী আছে, ফ্যামিলি আছে। কেন তুই ওর পিছনে এইভাবে পড়ে আছিস? তুই এটা করতে পারিস না মোহনা। মোহনা বলে, কেন পারি না মা? আমি আয়ানকে ভালোবেসে ফেলেছি। ওকে ভুলে যাওয়াটা আমার জন্য ঠিক না, আর আমি সেটা করতেও পারবো না। ওকে আমি এতটাই ভালোবেসেছি। তোমরা এসবের মাঝখানে ঢুকো না। তোমরা যদি এসবের মাঝখানে ঢোকো তাহলে কিন্তু আমাকে অন্য স্টেপ নিতে হবে, আর সেটা খুব একটা ভালো হবে না। এদিকে সেবন্তী, পুলক, রঞ্জিনী, পুরবী সবাই তো দাঁড়িয়ে কথা বলতে থাকে। আর ঠিক তখনই রূপস বলে বিজনেস সংক্রান্ত কিছু কথা, যে আমাদের যে কোটিংটা ছিল সেটার থেকে জিনিয়ার কোম্পানির যে কোটিং করা হয়েছে সেটা তো খুবই কম, কিন্তু এটা কি করে সম্ভব হচ্ছে আমি বুঝতে পারছি না। তবে আমাদের ভেতরকারই কেউ এই খবরটা লিক করে দিয়েছে। ঋদ্ধি বলছিল, তখনই চুপ করে যায় রূপস, কারণ দেখতে পায় ডোনা উপর থেকে নিচে নামছে। ডোনা তখন বলে, কি হলো রূপস, তুমি চুপ করে গেলে কেন, বলো। ঋদ্ধি কি বলছিল? ঋদ্ধি কি আমাকে সন্দেহ করছে? ওর যদি এরকমই মনে হয় তাহলে ও আমার সাথে এসে কথা বলছে না কেন? তখন রূপস বলে, ডোনা কি হচ্ছে কি, নিজেদের মধ্যে ঝামেলা বাড়ালে তাহলে কি সেটা ভালো হবে? আমি বলি কি, তুই একটু শান্ত হ। কিন্তু ডোনা একদমই শান্ত হতে পারে না আর বলে, ঋদ্ধি আজ বাড়ি আসুক, ওর সাথে আমার কথা বলাটা খুবই জরুরি। এই রকমভাবে ও আমাকে দোষারোপ করেছে, এটা আমি মেনে নিতে পারছি না। ঝামেলা তো বাড়ছে। এদিকে শুভ আর আদ্রিত, আর অন্যদিকে ডোনা আর ঋদ্ধি। তখনই চলে এসেছে জিনিয়া। জিনিয়া এসে বলে, কি ব্যাপার, কি হয়েছে? তখন পুরবী সবটা নিজে থেকেই বলে দেয়। আর জিনিয়া বলে, বাহ, এখানে তো আমাকে কিছু করতেই হলো না। অলরেডি আদি আর শুভর মধ্যে ঝামেলা লেগে গেছে। এটা হেব্বি হয়েছে। জিনিয়া বলে, আচ্ছা ঠিক আছে, আমি আজকে সবার জন্য ডিনার বানাবো, তোমরা একটু অপেক্ষা করো। ঠাম্মি চলো না, আমাকে একটু দেখিয়ে দেবে। ঠাম্মি ডোনাকে নিয়ে ভাবছিল, তারপর জিনিয়াকে নিয়ে রান্নাঘরের দিকে যায়। এরপরে পুরবী বলে, এক বউ তো মান অভিমান করে ঘরের মধ্যে বসে আছে, আর এক বউ তো অফিস বাড়ি, বাড়ি অফিস, রান্নাঘরে কোনোদিন যায় না। আর এদিকে আমার বৌমা, যে এখনো এই বাড়ির বউ হয়ে পারেইনি, কত ভাবছে আমাদেরকে নিয়ে। তখন সেবন্তী বলে, পুরবী, তোর মুখে অন্তত এই কথাটা মানায় না। শুভ না থাকলে তোর বিয়েটা হতো বল? যেটা হয়েছে সেটা খুব ভালোর জন্যই হয়েছে। শুভর এখন খারাপ সময় যাচ্ছে, কিন্তু ও ঠিক এসব কাটিয়ে উঠতে পারবে, তাই ওর নামে এসব বলিস না। তখন পুরবী বলে, আরে দিদি ভাই, আমি কথাটা এইভাবে বলতে চাইনি। কিন্তু সেবন্তী কোনো কথা শুনতেই চায় না। আদি তো ফিরে এসেছে বাড়িতে। তখনই পুলক বলে, দেখ আদি, শুভ আর তোর মধ্যে যেই ঝামেলাটা চলছে যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে নে, না হলে কিন্তু এই দূরত্ব বাড়বে বই কমবে না। কেশবকে ঘুম পাড়িয়ে দিয়েছে শুভ। তখনই সেবন্তী বলে, শুভ কি হয়েছে, আমাকে খুলে বলতো, তুই কেন এরকম করছিস? শুভ বলে, কিছু হয়নি মা, সব ঠিক আছে। সেবন্তী কেশবকে নিয়ে নিজের ঘরে চলে যায়। এরপর যখন আদি বাড়িতে ফেরে তখন শুভর সাথে কথা বলতে শুরু করে। শুভ বলে, আর কত মিথ্যে তুমি আমাকে বলবে আদি, তুমি এইভাবে আমাকে ঠকাচ্ছ। আদি খুব রেগে যায় আর বলে, আমি তোমাকে ঠকাতে চাই না। আমি মোহনাকে বারবার করে বলেছিলাম আমার পেছনে যাতে না আসতে, ও আমার কথা শোনেনি। আর এটাই যদি আমি তোমাকে বলতে যেতাম, তুমি আমার ওপর উল্টো রিয়াক্ট করতে। তোমার এই সন্দেহ আমাকে আজকে এখানে নিয়ে যেতে বাধ্য করেছে। দুজনের মধ্যে ঝামেলা ক্রমাগত বাড়ে। আর আদি এইসব মেনে নিতে না পেরে বলতে থাকে, আমি যদি অ্যাক্সিডেন্টে শেষ হয়ে যেতাম সেটাই তোমার জন্য খুব ভালো হতো, তাই না? তখন শুভর খুব খারাপ লাগে। শুভ আর চেঁচামেচি করতে চায় না।
এরপর দুজনাই নিজেদের মান অভিমান ভুলে দুজনকে সময় দেয়। আর শুভ ভাবে মোহনাকে নিয়ে সে আর ভাববে না।